সম্মানিত আজকে এখানে এসব ঢাকা দক্ষিণ জেলার এবং আমাদের এখানে এই পাশে পশ্চিম অংশে তিনটে শাখা আমাদের আমাদের আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান নেতৃবৃন্দ এই এলাকা সম্মানিত আসসালামু আলাইকুম আল্লাহ আমি আমাদের আজকে সকালবেলা ঈদ চলে গেছে সপ্তাহ ঠিক কিন্তু ঈদের বেড়ানো অনেকেই শুনতে গেছে দেশের বাড়িতে গেছে বিভিন্ন পর্যায়ে ইসলাম আন্দোলন আমাদের 2024 সাল পর্যন্ত আমাদের একটা মিশন আছে ইসলাম প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সূত্র আমাদের একটা দূরের লক্ষ্য বিষয় আপনি হাঁটেন হাঁটার সময় দেখবেন যে গাছের কিন্তু তাকায় না কিন্তু আপনি এখানে পানি নিচের দিকে তাকায় হাঁটতে পারবেন আপনি তাকাই দেবো কি সামনের দিকে কি আরও কি 2 রশি 3 রশি ধরে তাকাইলে বলে কি আপনার গতিতে চলাটা সহজ হবে কোনো যে চালান আপনি এই কাজটাকে আপনার সামনে দাঁড়িয়ে পারবেন এই জন্য আপনার দৃষ্টি থাকতে অনেক দূরে আপনার অবস্থান করতে আপনি কী করতে চান কী অবস্থা আপনার তাই না এই অবস্থানকে জন্য আমাদেরকে কী করতে হবে ওই যে আল্লাহ দিনকে যে আমরা বিজয় করতে চাই আল্লাহ দিনকে নিজেদের জীবনে প্রতিষ্ঠা করতে চাই পরিবার জীবনে সামাজিক জীবনে এই আমাদের ছেলে সন্তান আমাদের পরিবার সব জায়গায় জন্য দিনের একটা পরিবেশ প্রভাব আমাদের মধ্যে আমার সেটা দেহের মধ্যে চিন্তার মধ্যে চেতনার মধ্যে সব জায়গায় একটা মিশন এবং মিশন করতে হবে যে আমি আমার এই শ্রমিক অঙ্গনে এই ঢাকা জেলা দক্ষিণের এই গোহাল উপজেলা মহকুমা জেলা শাখায় ইউনিট বলেন যে দায়িত্ব যেখানে আছে ওখানে আপনার একটা কি গণ্ডি তৈরি হয়ে যাবে ওখানে একটা ভীষণ আমার করতে হবে এইখানে আমার একটা পরিবেশটাকে আমি পরিবর্তন চেঞ্জ করতে চাই এই পরিবর্তন করার রিসোর্সিলাম সেভাবে কী করেছেন মুসের মক্কায় তিনি প্রথম পর্যায়ে পারেন না মদিনায় ভীষণ চিন্তাটা কত দূর প্রায় 50 সময় দূরে তিনি 20 মিনিট করেছেন ওখানে যাওয়ার পরে ওখানে তার কেন্দ্র সেই পশ্চিমের মুসলিমের প্রভা মসজিদ ওখান থেকে চলে গেলেন মুসলিম নবী ওখান থেকে কি সারা ওয়ার্ল্ডের দিকে তাকায় এই যে ছড়াই দিলেন কেন্দ্র কোন জায়গায় সোনার মদিনা মসজিদে নবী কী বলো আমাদেরকে সেভাবে যেখানে যে আছে সেভাবে চেষ্টা করতে হবে আমার আশেপাশের শ্রমিক সেখানে যাতে আমাদের যারা শ্রমিক আছেন যারা অসহায় আছেন তাদেরকে আপনারা করেছেন চেষ্টা করেছেন আরও যদি সুন্দর পরিকল্পনা দিয়ে মনে করতে পারতাম তাহলে কি ওই বুঝতে পেলেন বলেন ওই খাওয়া দাওয়া বলেন মিষ্টি খাওয়া সব কিছু কিন্তু আরও পরিকল্পনা করা সম্ভব ছিল আরও সুন্দর হতো এবং আমাদের এই যত বেশি হতো তত কি লোক সমাগম বেশি হতো যেখানে যেখানে কাজ কম যেখানে সেখানে উপস্থিতি কম সেখানে কিন্তু আমরা সেইভাবে কিন্তু আমরা জোগাড় হতে পারি না আমরা জননেতা গণ শ্রমিক গণ আন্দোলন গণপরিবেশ গণপরিবেশের গণ আন্দোলন থেকে গণশ্রমিক জনগণকে নিয়ে যে আমাদের যে আন্দোলন জনগণের সমর্থন আমাদের লাগবে তাদেরকে নিয়ে এই শ্রমিক জনগণের শ্রমিকটাই বেশি কৃষক শ্রমিক আছে বিশ্বাস শ্রমিক বলে লেবার শ্রমিক সব ধরনের শ্রমিক এদেরকে যদি আমরা অন্তত তাহলে দেখা যাবে যে এই এলাকার বেশিরভাগ আমাদের ভোটার যারা আছেন বিভিন্ন যারা আমাদেরকে কী করেন নির্বাচন করেন তাদেরকে আমরা কীভাবে এই মানে আনতে পারি তাদেরকে চিন্তা চেতনা পরিবর্তন করে শুধুমাত্র একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য আমরা এই কাজগুলো করি মানে হাব্বাদিল্লা অব্দাদিল্লা ওয়াক্তাদিল্লা মানাদিল্লা হঠাৎ ইসলাম হলো ইমানকে পরিবর্তন করার জন্য আমার আল্লাহর উদ্দেশ্য আমি কি ভালোবাসতে হবে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা ত্যাগ করতে হবে আল্লাহর কিছু দিতে হবে সন্তুষ্টি কার জন্য আমরা রাজি আছি তাহলে এই যে ঈদ আমাদের জন্য কী হবে কল্যাণ হয়ে আনবে আমাদের ঈদ আমাদের জন্য কী হবে আমাদের খুশি হয়ে আনবে আমাদের জন্য সেইভাবে আমরা কোনো চেষ্টা করি আমাদের এই দেশ যেই দেশকে আমরা করতে চাই এই দেশটাকে একটা ইসলামের ছায়াতল ইসলামের একটা ঘর এই ইসলামের আলোকে আমরা এই দেশকে করতে চাই সোনার বাংলাদেশ করতে চাই সোনার মদিনার আদলে আমরা সোনার বাংলাদেশ কিন্তু সোনার মানুষ লাগে এই সোনার মানুষ হলো কি আমাদের তৈরি করার কারখানা হলো এই যে ইসলাম আন্দোলন এই যে শ্রমিক কল্যাণ বলেন ওলামা বিভাগ বলেন যেভাবেই আমাদের বিভিন্ন সেক্টর আছে ছাত্র আন্দোলনগুলো আছে সব জায়গায় কি এই কারখানায় প্রোডাকশনের ক্ষেত্রে
হ্যাঁ, প্রশিক্ষণ হবে, ট্রেনিং হবে, তৈরি হবে। এই সোনার মানুষ, এই সোনার মানুষের কর্মসংস্থানের মাধ্যমে কি এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে। কী বলে আল্লাহ আমাদের তৌফিক দিক, আমাদের যারা নেতৃবৃন্দ শহীদ হয়ে গেছে তাদের জন্য আমাদের জন্য শাস্তি দেওয়া করা, এবং তারা যে কথা বললেন আমরা যে এই যে তাদের সে মাধ্যমে কী হয়েছে 1 টাকা দুর্নীতি, এটা আমাদের তো ওই নাজরানা পেশ করতে হবে। আমরা লেনদেন করতে যাই, আমাদের কিন্তু বাকি যেমন নাই, আমাদের 1 টাকা একটা পয়সাও কেনা পয়সাও কেন আমাদের তারা এখন আরাম পয়সা যেন আমার ইনকাম যদি না দিতে, একটা সুদ যেন না দিতে হয়, কারেন্টের বিদ্যুৎ আগেই দিয়ে দেন। আপনি তাকে সুদের ঘরের মধ্যে আমার ঢুকবেন কেন, তার আগেই কোনো ঢুকবেন করে কোনো কীভাবে করে যেন আমরা আমাদের মধ্যে অনৈতিক কোনো কিছু আমাদের মধ্যে যারা পরিমাণের যারা পরিমাণের বিচার আমাদের